ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ও যুক্তরাষ্ট্রের মিত্র তিনটি দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মাল্টা ও স্লোভেনিয়াও। এদিকে আলজেরিয়ার আহ্বানে গাজা ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের অমানবিক হামলায় একের পর এক যখন বিধ্বস্ত হচ্ছে ফিলিস্তিন, ঠিক তখনই মঙ্গলবার স্থানীয় সময় সকালে পার্লামেন্টে বিতর্কের পর আয়ারল্যান্ডের মন্ত্রিসভা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে বলে আগেই জানান দেয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বেলা গড়াতেই শুরুতেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইউরোপের দেশ স্পেন। এর কিছুক্ষণ পরই ঘোষণা আসে আয়ারল্যান্ড ও নরওয়ের পক্ষ থেকে। অবশ্য স্বীকৃতির আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। স্বীকৃতির পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম পথ হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, আর এই স্বীকৃতির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল। ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপের উল্লেখযোগ্য সংখ্যক দেশের এমন সমর্থনের পরিপ্রেক্ষিতে ইসরায়েল এখন মনে করছে বিশ্বে ধীরে ধীরে আরও বেশি একঘরে হয়ে পড়ছে। গাজায় আগ্রাসনের ৭ মাস পর নিজেদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন নেতানিয়াহু সরকার। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইইউর সদস্য মাল্টা ও স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৪৪টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।